সুপ্রিয় বিজিএমই সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চলমান একটি সার্কুলার পুনঃতফসিলের জন্য সার্কুলার 7 2025, যেখানে যে মূল সুবিধাগুলো ছিল সেগুলো ছিল 2% ডাউন পেমেন্টে 10 বছরের পরিশুদ্ধ একটি সার্কুলার। যে সুবিধাটার পিছনে বিজিএমই খুব লেগেছিল এবং বিজিএমইর প্রত্যাশা অনুযায়ী আমরা এই সার্কুলারের ম্যাক্সিমাম যে সুবিধাগুলো সেটা আদায় করতে পেরেছি। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে কিছু কিছু প্রতিষ্ঠান 2% ডাউন পেমেন্টও দিতে পারছে না এবং সেই লাস্ট সময়টা ছিল হলো আপনার 31শে ডিসেম্বর 2025, তার মধ্যেও অনেকগুলো কোম্পানি আপনি অ্যাপ্লিকেশন করতে পারে নাই এবং কিছু যুক্তিসঙ্গত কারণেই তারা ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যাংকও রিসিভ করতে পারে নাই। তো সেই টোটাল পরিস্থিতিটা যখন আমাদের বিজিএমই বোর্ডের কাছে আসলো, আমরা এটাকে আবার বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের প্রেসিডেন্টের নির্দেশে আমরা আবার বাংলাদেশ ব্যাংকে লিখলাম, যেটা সময় 6 মাস বৃদ্ধি করার জন্য এই পুনঃতফসিল সার্কুলার 7 2025 এবং এই যে 2% যে ডাউন পেমেন্ট, ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে অনেকেই 2% ডাউন পেমেন্ট একসাথে দিতে পারে নাই এবং সেটাকে যাতে 1% এবং 1% করে গ্রহণ করা হয়। তো সেটা ফাইনালি গতকালকে একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংক আমাদের বিজিএমইর আবেদনের প্রেক্ষিতে করে দিয়েছেন। সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি খবর যে আমরা 1% ডাউন পেমেন্টে এবং আরও 3 মাস বর্ধিত করা হয়েছে। আপনি মার্চ পর্যন্ত আপনি এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন এবং আপনি 1% দিয়ে আপনি এই রিস্যুইংটা করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি 1% দিয়ে আপনি ব্যাংকের সাথে আপনি পুরো বিষয়টা আপনি শেষ করতে পারবেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ এবং যারা পুনঃতফসিলি করতে পারেন নাই ওই সময়ের মধ্যে, তারা এখন আবার নতুন করে এটা জমা দিতে পারবেন। এবং এখানে একটা বড় সুবিধা হলো যে আপনি কম্প্রোমাইজ অ্যামাউন্ট লাগছে না। নর্মালি অন্যান্য সার্কুলারগুলোতে কিন্তু আপনি যখনই রিশিডিউলিং করছেন তখন কিন্তু আপনাকে কম্প্রোমাইজ অ্যামাউন্ট দেওয়া লাগতো, মানে সার্কুলার ডাউন পেমেন্ট দেওয়ার পরে যখন আপনার এটা পাস আসার পরে একটা নির্দিষ্ট পরিমাণ কম্প্রোমাইজ অ্যামাউন্ট আপনাকে দিতে হতো এবং সেই টাকাটাই কিন্তু বেসিক্যালি ব্যবসায়ীরা অ্যারেঞ্জ করতে পারতো না। তো সেই জন্য সেই বিষয়গুলোকে আমরা লক্ষ্য করে আমরা এবার এই যে সার্কুলার 7টা আছে এটাকে যতটা সহজীকরণ করা যায় ততটা সহজীকরণ করার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে সার্কুলার 7 যেটা হয়েছে এবং পরবর্তীতে যেই সংশোধনী আমরা পেয়েছি এটা আমাদের মোটামুটি আমাদের ম্যাক্সিমাম প্রত্যাশাই কিন্তু পূরণ করেছে। সো আমরা এখন পর্যন্ত যারা এই সার্কুলারে পুনঃতফসিলি করেন নাই তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এখন যে বর্ধিত 3 মাস সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করেন এবং মাত্র 1% ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আপনারা এই পুনঃতফসিল করতে পারবেন এবং বাকি 1% যে ডাউন পেমেন্ট সেটা আপনাকে পরে দিলেও চলবে। এবং যেই সুদ মওকুফের যে বিষয়টা সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন যে ব্যাংকের যে পর্ষদ আছে তাদের এখতিয়ার উপর ছেড়ে দিয়েছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে কিন্তু আপনাকে সুদ মওকুফ করবে। অতএব বাংলাদেশ ব্যাংক জিনিসটাকে টোটালি ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে ব্যাংকগুলোকে একটা ডিরেক্ট পলিসির মাধ্যমে। আমরা আশা করব যে আপনারা যাদের পুনঃতফসিলি করা প্রয়োজন তারা এই সার্কুলার আন্ডারে পুনঃতফসিলি করতে পারবেন। তারপরেও যদি কোনো সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।